গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তো তোমরা সবাই? আজকে আমাদের এখানে ছিল স্নানের মেলা। তোমাদের ওখানে কোথায় কোথায় স্নানের মেলা হয় জানিও কিন্তু। সকালবেলা ঘুম থেকে উঠেই নদীতে গিয়ে স্নান করে এসেছি আমরা সবাই। স্নান করে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এখানে জামা কাপড়গুলো ছড়িয়ে দেওয়ার পর দেখলাম গাছে বেশ চন্দ্রমল্লিকা ফুলগুলো সুন্দর করে ফুটে উঠেছে। দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। আর ফুল দেখলে কার না মন ভালো হয় বলো তো? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। বাইরে ছিল প্রচণ্ড রোদ। এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে আর সূর্যের তাপের অবস্থা দেখো। জানি না সারাটা দিন কীভাবে কাটবে। প্রতি বছরের স্নানের মেলার দিন কেন জানি না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। বাড়িতে থাকে লোকজন আর এত গরমে এত অস্বস্তি ফিল হয়। আর এখানে দেখো মেলার মাঠটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে মেলার মাঠ, ওখানে লোকজন দেখা যাচ্ছে। ওইখান দিয়ে নদীর ঘাট আছে, ওইখানেই আমরা স্নান করতে গিয়েছিলাম। বাড়ির খুব কাছেই মেলাটা হয়। সিঁড়ি দিয়ে নেমে আসার পর রাধা গোবিন্দর দর্শন আমিও করলাম, তোমাদেরকেও করালাম। বাড়িতে এসেছিল মামা শ্বশুর, মামি শাশুড়ি, পিসি শাশুড়ি, এরা সবাই। এখানে মাহি ওদের সাথে খেলায় ব্যস্ত। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার সময় তাড়াহুড়ে ঘরটা কিছুটা গুছিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আনা হয়েছে মাহির গোপু সোনা। আমাদের এখানে নিয়ম আছে, নদীতে স্নান করে বা গঙ্গায় স্নান করে স্নানের মেলার দিন আসার সময় মাটির জিনিস আনতে হয়। বাড়িতে একটা গোপাল ঠাকুর ছিল। গোপাল ঠাকুর বলতে এরকম মূর্তি আগের বছর আনা হয়েছিল, ওটা মাহি ভেঙে ফেলাতে মনটা খুব খারাপ ছিল। গোপু সোনা করতো, সেখানে ওকে এটা এনে দেওয়া। আর এখানে আমি এই ঘরটা গুছিয়ে যাইনি, মাই যেহেতু ঘুমিয়েছিল সেখানে এই ঘরটা গুছালাম। আর আসার সময় নিয়ে আসা হয়েছিল মন্দিরের থেকে বাসন্তী পুজোর প্রসাদ, ফ্রাইড রাইস আর আলুর দম। কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসে বলো তো? আমি কিন্তু খুব ভালোবাসি। আর আজকে নিরামিষ বলে বাড়িতে রান্না হবে ছোলার ডাল, লুচি আর দুপুরের খাবারটা দুপুরেই দেখাই না হয়। এখানে মায়ের জন্য লুচি ছোলার ডাল বানিয়ে মায়ের জন্য এখানে সেদ্ধ ভাত নিয়েছিলাম। মাই তো লুচি ছোলার ডাল খাবে না। আর সবাইকে আমার শাশুড়িমাই খাওয়া দাওয়া দিচ্ছিল। মাইকে তারপর সবার খাওয়া দাওয়া শেষে স্নান করিয়ে দিলাম। মাই এখানে চেয়ারে বসে গল্প করছে। ওকে না 10টার মধ্যে স্নান না করালেও খুব বিরক্তি ফিল করে। চলো ফুলকপিটা এখন আমি রান্না করব, তোমাদেরও দেখাই। অনেকে তো ফুলকপি খেতে ভালোবাসো না, দেখাই কী করে রান্না করলে খেতে একটু হলেও ভালো লাগবে হয়তো। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, বাদাম আর টমেটো কুচি নিয়ে নেব। আদা জিরেটা আগে থেকে পেস্ট করা ছিল, সে কারণে নতুন করে আর পেস্ট করিনি। যেহেতু ছোলার ডাল করেছিলাম ওখানে কিছুটা দেওয়া হয়েছিল। এই যে এগুলো গোটা গরম মশলাও দিয়েছি, এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তার ফাঁকে দেখলাম এগুলো মশলাগুলো পেস্ট করতে করতে ব্যাস মায়ের পাশের বাড়ির একটা দাদু মায়ের জন্য এখানে খেলনা নিয়ে হাজির। এই মেলা আসলে মায়ের যে কত খেলনা হয়। এখানে ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। ফুলকপিগুলো হালকা করে ফাঁপ দিয়ে নিলে কী হয়, গন্ধটা চলে যায়, গ্যাসটা হয় না, খেতেও ভালো লাগে। আর এখানে হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি আলুটাও ভেজে নেবো। তোমরা হয়তো খেয়াল করেছো ভাজার সময় আমি লবণ দিইনি, আসলে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। তাহলে লবণটা জিনিসগুলোর গায়ে ভালো করে যায় আর খেতেও ভালো লাগে। আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলোকে খুব লাল করে ভেজে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। আর এখানে চাইলে পাঁচফোড়ন ইউজ করা যায়, আমার পাঁচফোড়নটা সেদিনকে ইউজ করিনি, ছিল না। টমেটো কুচি দিয়ে একটু লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম। টমেটো কুচিটা নরম হওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কিন্তু তরকারি পানসে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হালকা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সে কারণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু চিনিটার কথা বলি, পানসে ভাবটা চলে যায়, তরকারির কালারটা কিন্তু এই সময় দিলে তেলে যখন মেশে তখন খুব ভালো হয়। দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি মশলাটা ভালো করে তেল ছাড়লে তারপরেই দিই, না আগে দিলে পুড়ে পুড়ে ওঠে, সেই কারণে ভালো করে এগুলোকে ভালো করে পাকিয়ে নেবো। আর এখানে দেখো আম কেটে রাখা হয়েছে। আমাদের আজকের দিনে নদীতে আম দিয়ে তারপরে আম খায়, তার আগে আমরা আম খাই না। আর উচ্ছে কেটে রাখা হয়েছে ভাজা করার জন্য। ব্যাস এবার ফুলকপি আলুটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দেওয়া যায় কিন্তু এই রান্নার ক্ষেত্রে গরম জল দিলে কালারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিলাম ঘি। জল আমি বেশি দেইনি, তরকারিটা আমি মাখা মাখা করবো সেই কারণে। এবার নামানোর আগে দিয়ে নিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম হালকা ধনেপাতা। ধনেপাতা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, না ইচ্ছে হলে ব্যবহার করো না, আমি এটা ব্যবহার করি। চলো এবার তোমাদের তরকারির ফাইনাল লুকটা দেখাই। দেখো তো কেমন হয়েছে তরকারিটা, কি খাওয়া যাবে তো নাকি? আমার এইভাবে ফুলকপি খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তবে নিরামিষের দিন তো কী আর খাবো। আর এখানে এই যে মাহির জন্য আমি কুমড়ো, আলু, গাজর, বিট এগুলো কেটে নিয়েছিলাম, পেঁপে এগুলো দিয়ে তরকারি করবো, নিরামিষ তো। তারপর হচ্ছে দেখলাম মাহি এই যে ফুটবল নিয়ে এসছে মেলার থেকে। মাহির দেখবে আস্তে আস্তে খালি এক এক করে খেলনা হাজির। এই খেলনাগুলো এবার বাতিল হয়ে গেছে। এবার তারপর দুপুরবেলা মাইকে একটা আপেল সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম, সেই সময় এসে হাজির মায়ের পিসি ঠাম্মি। এই যে মায়ের পিসি ঠাম্মি মায়ের জন্য এই খেলনাটা এনেছে, আর ওই ছোট্ট পুতুলটা এনেছে মায়ের ঠাম্মি। দেখো মায়ের এখানে খেলনা হয়ে গেল 4 রকম। এরপর আমার সাথে গেলে জানি না কী কী আনবে। আজকে দুপুরে আমাদের হয়েছিল উচ্ছে ভাজা, ফুলকপি আলু তরকারি, এই যে শসা কেটে রাখা হয়েছে, আর এই যে টক ডাল আম দিয়ে।
আগের দিন মাংস টাংস খাওয়া হচ্ছিলো, তো সেই কারণে সবাই একটু হালকা পাতলা খাবারই খেতে চেয়েছিলো আর কি। আর এখানে হাঁড়িতে ভাত রান্না করা আছে। খেয়ে দিয়ে এসে আমি আর মা মেয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম। মাইও ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড গরম পড়েছিল। তারপর বিকালবেলা মাইকে দিলাম একটু ছানা। মাই না গরুর দুধটা ওকে এখনও খাওয়াই না, যেহেতু ও দুধ খায় না সেই কারণে ওকে একটু আমি ছানা দিলাম। আর মাই ছানাটা খুব একটা পছন্দ করে না, তবে একটু জোর জবরদস্তি করেই খাওয়াতে হয় আর কি, ছোটো মানুষ তো। তারপরে যে বিকালবেলা রেডি হয়ে উনি আবার মেলায় যাওয়ার জন্য রেডি, ওনার বম্মার থেকে জলের বোতল নিয়ে এসে আমাকে দিচ্ছেন। এটা মাহির বম্মা। আর এই যে এখানে আমি একটু দাঁড়িয়ে মাইকে ফটো তোলার চেষ্টা করছিলাম, তোলেনি। আর এখানে দেখুন ওর বম্মা লাঠিটা নিয়েও দেখাচ্ছে ওর বম্মা কেমন করে হাঁটে, এত পাকা বুড়ি হয়েছে ধারণার বাইরে। তারপর উনি মেলায় গিয়ে নাগরদোলা চড়েছেন ওনার ঠাম্মির সাথে গিয়ে। এই যে আমাদের এই মেলায় না অনেক ধরনের নাগরদোলা আসে, আর মাহি নাগরদোলা চলতে প্রচণ্ড ভালোবাসে। আমি আর ওর বাবা যখনই কোথাও যাই মেলা বা পুজোর সময় যদি নাগরদোলা থাকে, ওকে আগে নাগরদোলা চড়ানো হয়। আর এই যে ছোটো ছোটো নাগরদোলাগুলি দেখছেন, এগুলো চড়ে চড়ে ওর এখন অভ্যস্ত হয়ে গেছে, ওর আর এখন এই নাগরদোলাগুলি পছন্দ না। ও এখন এগুলো চড়ার পরও বড় নাগরদোলা। আসলে বাচ্চাদের আনন্দই বড়দের আনন্দ। আমি মেলায় যাইনি, আমার মনটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে মেলাতে যাইনি। এই মেলাটা কিন্তু অনেক দিনের মেলা, আর এই সময় এখানে এই মেলাতে সাধু সন্ন্যাসী অনেক আসে, মেলার আগের দিন থেকে থাকে। আর এর জায়গাটার নামই হচ্ছে সন্ন্যাসী বাজার। তো এখানে